بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ কালকে আমরা 31 নম্বর হাদিস পর্যন্ত পড়ছিলাম তাই না লাস্ট হাদিসে কি আসলে একটু মনে আছে আমাদের যে এমন কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিল সাহাবী কি যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা কাজের কথা বলেন যে কাজটা করলে মানুষও আমাকে ভালোবাসবে আল্লাহও আমাকে ভালোবাসবে কি কাজটা কি ছিল হ্যাঁ মানে আরেকজনের জিনিসের প্রতি আকাঙ্ক্ষা না করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক তারে দিচ্ছে বা তার রিজিক বলতে আমরা কি বুঝি শুধু টাকা পয়সা না আমাদের হায়াত রিজিক আমাদের সন্তান রিজিক আমাদের সম্পত্তি রিজিক এগুলা সব রিজিকের অন্তর্ভুক্ত তো আরেকজনে যা দিছে তার প্রতি আকাঙ্ক্ষা করা যেমন ধন সম্পদ হইতে পারে যে তার প্রতি আকাঙ্ক্ষা করলে সে কিন্তু তোমাকে বা আমাকে ভালোবাসবে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবো কি করলে তাহলে মানুষও তোমার আগ্রহ হবে না তুমি মনে করো আল্লাহ তোমাকে ভালোবাসবে কি দুনিয়ার প্রতি অনুরাগী হবে না মানে দুনিয়ার প্রতি যদি আমরা বেশি মানে দুনিয়া পাইতে যাই আমরা আখিরাত যদি ভুলে যাই মানে আখিরাতের প্রতি দুনিয়া যতটুকু প্রয়োজন অতটুকু না কিন্তু আমরা দুনিয়া পাইবার যায় সব কিছু পাতে গেলাম দেখ শাইখ মতিউর রহমানের মাঝে মাঝে একটা এই দেয় কিন্তু উদাহরণ দেয় যে আমরা মানে যারা এখানে লেবার হিসেবে আছি বাঙালি আমরা যে সামান্য একটু ইনকামের জন্য নামাজ তরফ করি নামাজ ছেড়ে দিই 5 টাকার একটা গাড়ি খাইলে নামাজ বাদ দেয় গাড়ি দেওয়া শুরু করে দেয় দিছে না উদাহরণ এরকম যাতে না হয় আচ্ছা 32 নম্বর হাদিসে আবু সাঈদ সাদ ইবনে মালিক সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্ষতি করা উচিত নয় আর ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয় আচ্ছা এখানে কি হাদিসের মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এটা 32 নম্বর হাদিসে ক্ষতি করা উচিত না আর ক্ষতির সম্মুখীন হওয়া উচিত না এর মানে আমরা কি বুঝি এটা ক্ষতি করা মানে কি হলো ক্ষতি করা ঠিক না কারো ক্ষতি হইব এমন কোন কিছু করা ঠিক না পাশাপাশি আবার মানে ক্ষতির সম্মুখীন হমু আমি জানি এই জায়গা গেলে আমার ক্ষতি হইব উদাহরণস্বরূপ আমরা একটা জিনিস বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা সুন্নাহ আছে মানে এক একটা জিনিসের এক একটা ক্ষমতা দিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আগুনের কথা কালকে তাফসীরে কিন্তু আগুনের উদাহরণ দিয়েছে যে আগুনের স্বভাব কি পুরায় দেওয়া না পানির স্বভাব কি ডুবায় মাইরা বলা পানিতে যদি একজন মানুষের সুবাদ ধরেন আপনি কি হইব হ্যাঁ মারা যাবে না কি লাগা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জিনিসের এক একটা ক্ষমতা দিয়েছে যেমন আগুনে জানতাছে আগুন জ্বলতেছে আমি হাত দিয়ে কইতে পারি না কি আল্লাহ যদি আমার কপালে রাখে কইরা যাও তাহলে পুরবো এটা কি কইতে পারি আমরা কইতে পারি না কি লাগা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের এক্সট্রা স্পেশাল একটা ক্ষমতা দিয়ে দিয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই দিয়েছে যে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সুন্নাতটা ঠিক এরকম যে আমি এইটা করলে এইটা পাবো কারণ ওইটার স্পেশাল ক্ষমতা আর আমারও ওই যে ওই এইটাও দিয়ে দিয়েছে মানে মানে এখানে বলা হইতাছে ঠিক অনেকটা যে ক্ষতি কারো করব না আবার ক্ষতির সম্মুখীন হবো না কেমনে দুই ভাবে কারণ আমি জানতাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার এই স্বভাব যেমন আগুনের স্বভাব পুরাই দেওয়া পানি বা অন্যান্য জিনিস এক একটা স্বভাব আছে যে আল্লাহ এইটা করলে এইটাই হইব কারণ আল্লাহ ওইটারে এই ক্ষমতাই দিয়ে দিছে এখানে বলা হয়েছে কারো ক্ষতি যেরকম আমরা করব না আবার ক্ষতির সম্মুখীন হব না আমরা যদি বুঝতে পারি যে এই কাজটা করলে আরেকজনের কি হইব ক্ষতি হইব তাহলে ওই কাজটা করা যাবে না অনেক সময় সাময়িক লাভ মানে সামান্য কিছু লাভের কারণে কিন্তু এমন কোনো কাজ করি যার কারণে কিন্তু আরেকজনের ক্ষতি হয় না আমরা কিন্তু বুঝতে পারি যে এই কাজটা যে আমি করতেছি বা এই জিনিসটা যে আমি করতেছি তাতে তার ক্ষতি হইব
আবার আমরা এমন এমন কাজ মানে এমন এমন কাজের সম্মুখীন হইতাছি ইচ্ছাকৃতভাবে, আমরা চাইলে ওটা এড়াইতে পারি, চাইলে আমরা এড়াইতে পারি, কিন্তু তারপরেও যেমন কথার কথা রাস্তার মাঝে গাড়ি যাইতে চাইতেছে, হায়াত থাকলে বাঁচবো, রাস্তার মাঝখানে খারাপ হইলাম, বলবো এতে করে নিজের ক্ষতির সম্মুখীন আমরা ইচ্ছাকৃতভাবে হইতাছি, ইচ্ছাকৃতভাবে আমরা নিজের ক্ষতি আমরা নিজের ডেকে আনতেছি। এরকম আরো উদাহরণ হইতে পারে এই হাদিসে। তো আসলে এই যে ইমাম নববীর 40 হাদিসের যে কিতাবটা, এই কিতাবটা আমরা ইনশাআল্লাহ কোন আলেমের কাছ থেকে আরো ব্যাখ্যা সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ সামনে, ঠিক আছে? এটা তো আমরা ইনশাআল্লাহ মানে পড়ার মতো করে আমরা পুরো বইটা শেষ করতেছি, ঠিক আছে? 32 নাম্বার হাদিস গেল। 33 নাম্বার হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মানুষকে কেবল তাদের দাবি অনুযায়ী দিয়ে দেওয়া হয় তাহলে তারা অন্যের সম্পদ ও জীবন দাবি করে বসবে, তবে নিয়ম হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে। কি বুঝলাম এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, হাদিসটা কি বলছে শুনেন নাই, খেয়াল করেন নাই না? মানুষকে যদি কেবল দাবি অনুযায়ী দিয়ে দেওয়া হয়, মানে মানুষ যে দাবি করবে আল্লাহ ওই দিয়ে দিবে, মানে যদি এরকম হইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা দাবি করি আল্লাহ তাই আমাদের দিয়ে দেয়, তাই আল্লাহ, তাহলে মানুষ কি করতো জানেন? অন্যের সম্পদ দাবি করত, মানে আরেকজনের যা সহিলা দাবি করত, অন্যের জীবন দাবি করত, আরেকজনের যে দীর্ঘ হায়াত পাইতেছে, হ্যাঁ দেখতেছে আস্তে আস্তে বুড়ো হয়ে যাইতেছে, আস্তে আস্তে হ্যাঁ মৃত্যুর দিকে যাইতেছে, হ্যাঁ আরেকজনের জীবন দাবি করত, আল্লাহর কাছে কইতো যে আল্লাহ ওর কাছ থেকে আমারে দাও বা ওরটা আমারে দাও, জীবন দাবি করত। তবে তবে নিয়ম হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে, মানে এটা হলো দাবি করত যে আল্লাহ ওইটা আমার, মানে ওইটা আমার, ওই জিনিসটা আমার। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা নিয়ম দিয়ে দিছে এখানে, যে নিয়ম হচ্ছে দাবিদারকে প্রমাণ পেশ করতে হবে। আপনি যে বলবেন ওই যে আব্দুল সামাদের সম্পদটা আমার, ওর যে জিনিস আছে এই জ্যাকেটটা আমার, যখন আপনি বলবেন তখন আপনি কি করতে হবে? প্রমাণ দিতে হবে, আপনি যেটা আপনি প্রমাণ দিতে হবে। তার সম্পদ যদি দাবি করেন তার বাড়িটা আমার, আপনি কি করতে হবে? প্রমাণ দিতে হবে, মানে দাবিদারকে প্রমাণ দিতে হবে। যেমন এই যে আপনি দেখেন এই যে আমাদের ইসলামের দৃষ্টিতে যে শাইখের দার্সগুলো তো আলহামদুলিল্লাহ আমরা শুনতাছি, অনেক প্রমাণ কিন্তু তাফসীরের ভিতরে কিন্তু অনেক অনেক উদাহরণ দিতেছে আমাকে সমাজে প্রচলিত। যেমন ইসলামের ভিতরে অনেক কাজকর্ম আছে যেগুলা তারা ইসলামের নাম দিয়ে চালায় দিতেছে আমাকে সমাজে, বলে না নাম দিয়ে চালায় দেয় না, যেগুলা ইসলামের নাই, কোরআন হাদিসে নাই কিন্তু চালায় দেয়। তাহলে এখানে এই হাদিস অনুযায়ী কি বলা হইতাছে যে কেউ যদি কোনো কিছু দাবি করে তার সপক্ষে তার দলিল দিতে হবে, যে দাবি করে। যেমন উদাহরণস্বরূপ আমরা কইতে পারি যে বাংলাদেশে যে তথাকথিত যে জিকিরগুলা চলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লা ইল্লাহ হু হু, বা তাহিরিপন্থী যেসব লোকগুলা আছে বেরলুগ আকীদা, তারা যে আমলগুলা করে এগুলা যদি ইসলামের সঠিক জিনিস থাকে তাহলে তাদের দলিল দিতে হবে যে কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে। কোরআনের তো অনেক রকম অর্থ হয়, কিন্তু হাদিস, বিশেষ করে সহিহ হাদিস, যে কোন সহিহ হাদিসটাই আছে, কোন ইমামে বর্ণনা করছে, কোন সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আমল করছে। যেমন আমরা সালাত পড়লাম, সালাত পড়লে সবাই বসে কিন্তু জিকির আজকার করি, কিন্তু বাংলাদেশে আমাদের প্রচলিত আছে যে সম্মিলিত মুনাজাত করা। তো তারা যদি দাবি করে যে সম্মিলিত মুনাজাত করা যাবে, তাহলে অবশ্যই তাদেরকে দলিল দিতে হবে যে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এইভাবে করতে সাহাবীগণ নিয়ে আমরাও করব। তো কে যে দাবি করব তার প্রমাণ দিতে হবে। এটা যেমন দুনিয়ার সম্পদের ক্ষেত্রে, দুনিয়ার সম্পদ টাকা পয়সার ক্ষেত্রে বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে, পাশাপাশি ইসলামেরও কোনো বিষয় থাকলে সেই গেলে আলেম ওলামা খালি কইলেই হইব না, যেটা আছে ভাই দলিল, ভাই এটা কোথায় আছে, কোথায় পাইছি আমরা। কারণ এখন তো বেজালের শেষ নাই, তাই না? বেজালের কি শেষ আছে? বেজালের শেষ নাই। আর আরেকটা কথা লাস্ট কি, আর যে অস্বীকার করবে তাকে শপথ করতে হবে। যেমন যে উদাহরণস্বরূপ এইটাই বললাম যে আব্দুল সামাদের জ্যাকেটটা আমার, আপনি কি বললেন যে জ্যাকেটটা আমার, কারণ আপনি দিবেন দলিল আর হ্যাঁ করবো শপথ। যার নিজের আছে অলরেডি হ্যাঁ শপথ করবো, ওয়াল্লাহি এটা আমার, ওয়াল্লাহি এই সম্পদটা এটা আমার। এখন শপথ করার ক্ষেত্রে কি কোয়া যাবে? আমার ফুলার মাথায় আর্ধেক হইতাছে এটা আমার, কোয়া যাবে? আবার মা কসম খায় কই কোয়া যাবে? কি কইছে শাইখ মতিউর রহমান গত দাসগুলা
দাসটা জানি কইছে গতকালকে না কবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নামে শপথ মাথায় দেখো চোখ শুয়ে কও শপথ যদি করতেই হয় আল্লাহর নামে তাহলে আল্লাহর নামে কিন্তু বেধর্মের মানে আল্লাহর নামে কি শয়তান নি না কালকে কইছি ইবলিস তো আল্লাহর নামে সব আল্লাহর নামে হ্যাঁ এমনকি সঙ্গে ইবলিসও আল্লাহর নামে শপথ কালকে কইছি যাই হোক কি বুঝলাম আমরা তো যে দাবি করবো তার দলিল দিতে হইব আর যে নিশ হ্যাঁ হ্যাঁ শপথ করতে হইব যে অলরেডি ওটার মালিকানায় আছে দাবি দেয় না শপথ করে করবো না আল্লাহ এটা আমার দুই দিক থেকেই ঠিক আছে 33 34 নম্বর হাদিসে কি বলা হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দ্বারা প্রতিহত করবে এই হাদিসটা আমরা আগেও পড়ছিলাম কোন অন্যায় দেখলে কি প্রথম কাজ কি হাত দ্বারা প্রতিহত করবে কি রকম অন্যায় অনেক রকম অন্যায় হইতে পারে না দুইজনের ঝগড়া লাগছে মিটিয়ে দাও হাত দিয়ে ফিরিয়ে দাও তাদেরকে আবার অনেক সময় মানে অনেক রকম খারাপ কাজ সমাজ হইতাছে যেটা আমরা জানতাছি সমাজ নষ্ট হইতাছে সমাজ দূষিত হইতাছে প্রকাশ্যে নেশা করতেছে কইয়া ই করো প্রকাশ্যে নেশা করতেছে তুমি কি সমাজে তোমার ক্ষমতা আছে তাহলে হাতে ফিরিয়ে দে এটা কভার গেলে কই প্রকাশ্যে অশ্লীল কাজ করতেছে জামশেদ মজুমদার ওই আলোচনাটা শুনেন নাই হ্যাঁ শুনছেন আপনি শুনছেন আপনি মনে হয় শুনেন নাই দাওয়াতুল কনফারেন্সে দাওয়াতুল ইসলামিয়া আচ্ছা এই যে এটা কইলেন যে এটা যদি কি করে খালি কোন আমি যে কোনো ধূমপান কোন নামাজ না হাদিসের পরের অংশ পড়েন পরের অংশে তো তার উত্তর আছে আপনার এই কথা উত্তর তো হাদিসের পরের অংশে যে তোমাদের মধ্যে কেউ দেখলে তার হাত দ্বারা প্রতিহত করো যদি তা সম্ভব না হয় হাত দিয়ে দাঁড়ানো যদি সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করো মুখে বলেন তা না হলে অন্তর তো নাই এটা হলো 2 নাম্বার আর 3 নম্বরে তাও যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো তা মুখ দ্বারা তাও যদি না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা অন্তর দিয়ে ঘৃণা করা আর এই হচ্ছে দুর্বল তুমি ঈমান অপশন গেছে কয়টা তিনটে এক নম্বরে কি হাত দিয়ে দুই নম্বরে মুখ দিয়ে তিন নম্বরে আচ্ছা অন্তর দিয়ে ঘৃণা আর পর্যন্ত শেষ অন্তর দিয়ে ঘৃণাটারে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি অন্তর দিয়ে ঘৃণা কোনটা যে আল্লাহ এই কাজগুলা হইতাছে আমি তো ঘৃণা করি কিভাবে এইটা প্রতিহত করা যায় তার উপায় খুঁজে বাই করা মানে আমি তো ঘৃণা করতেছি মনের প্রাণে আল্লাহ ওরা প্রকাশ্যে এইভাবে সবাই মিলে এই অশ্লীল আলাপ আলোচনা করে এটা কেমনি ফিরানো যায় এটা কেমনে করা যায় মানে ভিতরে ঘৃণা আছে পাশাপাশি একটা আকাঙ্ক্ষা যে কিভাবে এটা করা যায় অন্তরে যেহেতু আমি শক্তি দিতে পারতাছি না বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন ভাবে তৈরি হয়ে গেছে এই যে ওস্তাদ জামশেদ মজুমদার যে এই কথাগুলা কইলো ধরছে কথাগুলা অনেক আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক সেম আওয়াজটা এর আগে করছিল এইভাবে যে মদের জমজম পানি রে কেউ যদি মদ কয় তাহলে কি মানবো কেউ পারলে যে মারবো যে জমজম পানি রে মদ কইতেছে কত বড় সাহস তাই না আবার আপনি আরেকটা উদাহরণ দিছে না যে শুকুরের মাংস যদি কয় এটা গরুর মাংসের মতোই খাও তুমি কি একটা মাইট খাইবো না সমাজে আমগো সমাজে কি যে কয় শুকুরের মাংস আইনা কইতাছে এটা গরুর মাংস অথচ জিনা জিনা কারে কয় বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে জিনা কি শুধু শারীরিক মিলন না চোখের জিনা আছে মুখের জিনা আছে হাতের জিনা আছে পায়ের জিনা আছে অন্তরের জিনা আছে এগুলা কি কিভাবে হয় এটা চোখের জিনা কিভাবে হয় খারাপ জিনা আচ্ছা জিনার পাপটার ক্ষেত্রে বলা হয়েছে যে লা তাকরুবু জিনা মানে জেনার কাছে ওই যে কারিব কারিব মানে কি কাছে মানে জেনার কাছেও যায়ও না জেনার কাছে যাওয়া বলতে কি এই কাছে যাওয়া বলতেই এই যে মূল জেনার আগে হাতের জেনা মুখের জেনা চোখের জেনা কানের জেনা পায়ের জেনা এগুলা কি এগুলার মাধ্যমে কি জেনা মানে সামনে কাছে যাওয়া হয় আচ্ছা যে না তাইলে আমাদের এই যে ভালোবাসা যেটা চলে সমাজে নাটক সিনেমা যেগুলো আমরা অহরহ দেখি না আমরা কি প্রেম ভালোবাসার আজ পর্যন্ত সমাজে কেউ কইতে দেখছেন যেটা যে না হ্যাঁ আচ্ছা
বিবাহর আগে ছেলে মেয়েরে পছন্দ করে, মেয়ে ছেলের পছন্দ করে, হাত ধরে ঘোরাঘুরি, রিক্সায় ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া, এক জায়গায় বসে গল্প করা, এইটা কি? এটা কি ভালোবাসা না জিনা? এই কথাটা কি কয় সমাজের মানুষ? আগের দুইটা যদি আপনি করে সমাজে, শুকুরের মাংস রে কেউ যদি কয় এটা হালাল গরুর মাংস, তাহলে কি মানুষ কিন্তু মাইর দিবে। তাহলে এই কাজটা কিন্তু ঠিকই উল্টাই দিছে শয়তানে। দেখেন, খেয়াল করে দেখেন, একটা আরেকটা হাতে লিঙ্ক, একটু খেয়াল করেন, যারা একটু খেয়াল করেন কি 3 ধরনের ব্যক্তিরা হত্যা করা যায়। তার একটা কি? জেনাকারী, বিবাহিত জেনা, যে বিবাহিত পুরুষ বা নারী যদি জেনা করে তাদেরকে হত্যা করা হবে। কেরা হত্যা করব? আমরা করব না, মুসলিম শাসক, ইসলামিক যে শাসক আছে তিনি এই হত্যা করবেন। আচ্ছা, বিবাহিত একটা পোলা মেয়ে যদি প্রমাণিত হয় জেনা করছে, হ্যাঁ কোনোভাবে কি বাঁচার সুযোগ আছে? তওবা করে বা ফিরত আসার সুযোগ আছে? সুযোগ নাই। বাকি আল্লাহ ক্ষমা করবো, সেটা দুনিয়ার শাস্তি তার শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা হ্যাঁ যদি তওবা করে আল্লাহ ক্ষমা করবো, কিন্তু দুনিয়ার শাস্তি দেন। বাকি যে মৃত্যুদণ্ড ওইগুলা মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু জেনার শাস্তি কি মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এটা তো কঠোর কি লিগে? আর এই জেনারেই বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জেনার কাছেও তোমরা যাও না। আর এই জেনারে, আর এই জিনিসটা জেনাটাকে সহজ করার লাগে আমার সমাজে কি বানাইছে? ভালোবাসা। আর আমাদের আলেম সমাজের এখানে আছে, মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আর তাদের জন্য আরো করে দিক, কারণ তারা শক্তভাবে এটা বলে না যে জেনা, এটা যে জেনা শক্তভাবে তারা ওইভাবে বলে না। আর এই যে নাটক, প্রত্যেকটা নাটকে দেখেন আপনি, প্রত্যেকটা নাটকের সিনেমায় মূল হলো কি? ভালোবাসা। ভালোবাসা। এখানে কি বলা হইতাছে? অন্তর দিয়ে ঘৃণা। যে এটা কিভাবে, এটা একটা ঘৃণার বিষয়। আপনি চাইলেও বাংলাদেশে সব সংশোধন করতে পারবেন না, কিন্তু অন্তর থেকে এটা ঘৃণা করেন যে এটা কেমনে সংশোধন করা যায়, এটা কেমনে এটা প্রতিহত করা যায়, এই থেকে কিভাবে দেওয়ার, এই থেকে কিভাবে বাইরে আসা, অন্তর থেকে চাওয়া, আকাঙ্ক্ষা করা। আমরা তো বুঝতাম না, আমরা বেশিরভাগই আমরা ইসলাম সম্বন্ধে বেশি জ্ঞানই নাই আমাদের, তাই না? আচ্ছা, জ্ঞান না থাকার কারণে কি হয়েছে? এই যে এই জিনিসগুলো আমরা জানি না, এই জিনিসগুলো আমরা বুঝি না, এগুলা খালি বার বেড়ে লেছে। তাই এই হাদিসটা কি বুঝলাম আমরা? আমার পরিবারে কোনো সমস্যা হইলে, কোনো হইলে, তাহলে আমি হাত দিয়ে ফিরাবো, কারণ ওখানে আমার ক্ষমতা আছে। বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু হইলে আমরা এটা হাত দিয়ে ফিরাইতে পারি। অন্যায় দোস্ত, এটা করো না, এটা অন্যায়। আর যদি আমরা যেটা এমন জায়গায় আসি যেটা হাত দিয়ে সম্ভব না, কিন্তু মুখে বলতে পারি, আর সেইটাও না পারলে আর এক তৃতীয় কাজটা কি? অন্তর থেকে ঘৃণা করা। তো আলহামদুলিল্লাহ 34 নম্বর হাদিস পর্যন্ত পড়লাম আজকে আমরা। কালকে ইনশাআল্লাহ এর মধ্যে পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, ইয়া আমজাদ ভাই।